আরিফের ঔষধের বাটিটা টেবিলের উপর রাখায় একটি গাছের পাতার কাছে আসতেই পাতাটি মুহূর্তেই ঝলসে যায়। সুফিয়া বেগম স্তব্ধ হয়ে যান। তিনি মনে মনে বলেন, একই এই ঔষধের ছোঁয়া লাগতেই পাতা পুড়ে গেল, নিশ্চয়ই এতে বিষ আছে। সুফিয়া বেগম দ্রুত এগিয়ে এসে আরিফের হাত থেকে বাটিটা কেড়ে নেন এবং মেঝেতে ফেলে দেয়। আরিফ অবাক হয়ে বলে, মা তুমি এটা কি করলে? সুফিয়া বেগম ধীর কণ্ঠে বললেন, আরিফ এই ঔষধ তুই খাবি না, এতে বিষ মেশানো আছে। সুফিয়া বেগম অবশিষ্ট থাকা ঔষধ ল্যাবে টেস্ট করতে পাঠাতে চান। ঠিক তখনই তার পুত্রবধূ সেটা দেখে ফেলেন এবং সে একটি ক্রূর হাসি দেয়। আজ আরিফদের বাড়িতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আরিফ আবার অসুস্থ বোধ করছে। মায়া আবারও এক বাটি ওষুধ নিয়ে আসে আরিফকে খাওয়ানোর জন্য। ঠিক তখনই আরিফের মায়ের ফোনে ল্যাব থেকে ফোন আসে। ফোন পেয়ে আরিফের মা তড়িঘড়ি করে ঔষধের বাটিতে ছুঁড়ে ফেলে দেয় এবং সে চিৎকার করে বলে, এই ঔষধ তুই খাবি না, এই ঔষধে বিষ আছে। এই কথা শুনে মায়া কান্নার অভিনয় করে বলে, মা আপনি আমাকে ভুল বুঝছেন, আমি এমন কাজ কখনোই করতে পারি না, আমি তো আরিফকে খুব ভালোবাসি। সুফিয়া বেগম চিৎকার করে বলেন, মায়া তুমি নাটক বন্ধ করো, ল্যাব থেকে টেস্ট রিপোর্ট চলে এসেছে। আরিফ ফোন হাতে নেয়, রিপোর্টে বিষের অস্তিত্ব পাওয়া যায় না। মায়া মুস্কি হাসেন। পার্টিতে থাকা সবাই আরিফের মাকেই দোষ দেন মায়াকে এভাবে সন্দেহ করার জন্য। এমনকি মায়ার দাদাও তাকে শাসায় সে যেন এরকম আচরণ দ্বিতীয়বার আর না করে। কিন্তু আরিফের মায়ের সন্দেহ কমে না। সে সরাসরি চলে যায় মায়ার বেডরুমে। আর সেখানে গিয়ে তিনি যা শুনেন তাতে তার পায়ের তলার মাটি সরে যায়। তার নিজেরই ছেলে, আরিফের ছোট ভাই এবং আরিফের স্ত্রী মিলে সব ষড়যন্ত্র করেছে। তারা একে অপরকে জড়িয়ে ধরে উদযাপন করছে এবং মায়ার গর্ভের সন্তানের বাবা হচ্ছেন আরিফের ভাই। মায়া বলেন, সব সম্পত্তি খুব শীঘ্রই আমাদের হবে, বুড়িকে এখন আর ভয় নেই। সুফিয়া বেগম সব শুনে চিৎকার করে ঘরে ঢোকে। ওদের এই জঘন্য ষড়যন্ত্র আমি সব জেনে গেছি, আমি এক্ষুনি সবাইকে সবকিছু জানিয়ে দেব। মায়া আতঙ্কিত হয়ে টেবিল থেকে একটি ভারী স্ট্রেজার তুলে নেয় এবং সুফিয়া বেগমের মাথায় সজোরে আঘাত করে। সুফিয়া বেগম মাটিতে লুটিয়ে পড়েন, তার ফোনটি সোফার নিচে পড়ে যায়। এখন প্রশ্ন হলো, সুফিয়া বেগম কি এই জঘন্য চক্রান্তর হাত থেকে তার ছেলেকে বাঁচাতে পারবে?